ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে তারা নিয়ে গেছে। সুতরাং প্রফেসর ইউনূসের মতো এত সম্মানিত, আলোকিত, শুধু বাংলাদেশের না সারা পৃথিবীব্যাপী যিনি সম্মানিত, তাকে যদি এইভাবে অপমান করা হয় তো আপনি আমি কিছুই না। সুতরাং আপনার আমার বাঁচার জন্য, সম্মানের জন্য ইউনূসের পক্ষে আজকে সারা বাংলাদেশ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 175 জন এখন বিবৃতি দিয়েছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে এখন লাগছে। বিবৃতি দিয়েছে কিনা, কত মিলিয়ন ডলার খরচ হয়েছে, অমুক অসুস্থ কিনা। আরে এইসব তো 1/11-এ যখন ওই টাকা পয়সা নাকি হাসিনা গণভবনে দিয়ে আসছিল, আজম টাজম মনে আছে তো, তখন বলা হচ্ছিল ব্রিফ কেসের সাইজ কত ছিল, কত টাকা নিল, কিভাবে নিল, মানে অবিশ্বাস্য যুক্তিগুলো তারা দিচ্ছিল। একইভাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঠে নামিয়েছে কি ওনার নোবেল এটা ফেরত নেওয়ার জন্য, যে ইউনূসকে কেন না। এবং অনেক সাংবাদিক দেখি এখন টেলিভিশনে বলে যে ইউনূসকে নোবেল দেওয়া এটা সঠিক হয় নাই, উনি এখানে বসে নোবেলের দ্বারা দে ওই পর্যায়ে নাজমুল ইসলাম খান বোধ হয় এই কথায়, মানে আশ্চর্য ব্যাপার। মানে তারাই এখন বিচার বিশ্লেষণ করছে, নরওয়ের যে বিচারক মন্ডলী আছে। আরে শুনবেন হাসির কথা, ওই যে বললো না যে বিমানবন্দরে লোক নিয়ে গেছে, উনি আসবেন। আমরা তো শুনেছি যে আপনি ওই সময়টায় নোবেল দেওয়ার আগে মাসখানেক বাড়ি বাড়ি ছিলেন আপনি, মির্জা আজম আর নানক, সঙ্গে অধ্যাপক আবুল বারাকাত, এই তিনজনকে সারা বিশ্ব সফরে পাঠিয়েছিলেন। নানা রকম আপনার লেখা বই ইংরেজিতে ছাপিয়ে, মনে নাই এগুলো? প্রায় 3 মাস সারা বিশ্ব আমাদের টাকায় খরচ করে নোবেলের পক্ষে, ওই যে বলে না কি বলে ওইটা পার্সু করে, হ্যাঁ হ্যাঁ, লবিস নিয়োগ করে নোবেল পাওয়া যায়, ইউনূস সম্পর্কে ওরা বলে আর কি। তো তখন তো আপনি এইসব লবিস্ট নিয়োগ করেছেন এবং আপনি সেই দিন লন্ডনে ছিলেন এবং আপনাকে বলা হয়েছে আপনি ফোনের কাছে থাকবেন, যে কোনো সময় নরওয়ে থেকে ফোন আসবে, যে কোনো সময় ফোন আসবে। এবং উনি ফোনের জন্য অপেক্ষা করেছেন, ফোনের কাছাকাছি ছিলেন। দুর্ভাগ্য, দিন যায় রাত যায়, আরো দিন যায়, ফোন আর আসে না। এবং যে কাজগুলো তারা করেছিল, এই বাংলাদেশে কিছু লোকজন সাংবাদিক তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো সরকারের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যারা নোবেলের লোভ দেখিয়ে ওনাকে লন্ডনে 15 দিন রেখে দিয়েছিল এবং টেলিফোনের গোড়ায় ঘন্টা রেখে দিয়েছিল, আলটিমেটলি শূন্য হাতে ওনাকে। এইবারও কি করেছে দেখেছেন? ব্রিক্সে যাওয়ার আগে বলে গেল আমরা ব্রিক্সের সদস্য হয়ে যাচ্ছি, বলেছে না? শুনেন নাই? তারপরে ওখানে গিয়ে তো চা নাস্তা খেলো, কার সাথে চা খাইলো, কার সাথে বসলো, ডিনারে কোন সাইড লাইনে কার সাথে দেখা হয়ে গেল। একমাত্র চীনের প্রধানমন্ত্রী ছাড়া তো কারোর সাথে দেখাই হয় নাই। তো ওনারা নিল না কেন? নিল না কারণটা হচ্ছে আমাদের যে রিজার্ভ কমে গেছে, সেখানে যে মিথ্যাচার করা হয়েছে বেশি করে দেখানো হয়েছে, এবং সারা দেশের যে লুটপাট এবং এখানে যে ব্যাংক ঋণ খেলাপি তাদের সংখ্যাটাও কম দেখানো হয়েছে। সুতরাং তারা বিচার বিশ্লেষণ করে তাদের যে সোর্স আছে, সেই সোর্সে দেখা গেল যে বাংলাদেশকে ব্রিক্সে নেওয়ার মতো অবস্থান বাংলাদেশ তৈরি করতে পারে নাই এবং মিথ্যাচার করেছে। এই জন্যই বাংলাদেশকে নেওয়া হয় না। আসার পরে বলে যে কই আমি তো ব্রিক্সের সদস্য হওয়ার জন্য যাই নাই, আমি তো সদস্য হতে চাই নাই। আবার যারা আওয়ামী লীগের আশেপাশে আছে, ওই যে পদবী 21 পদক, স্বাধীনতা পদক, আহারে বাহার, একটার পর একটা পেয়ে এইসব চেহারা দেখলে এখন আর ভালো লাগে না। ওরা বলে কি না না আমাদের নেত্রী অতি চালাক, কি উনি তো চাই নাই ব্রিক্সে গিয়ে এখন সদস্য হোক, এটা বাংলাদেশের জন্য সঠিক হইতো না। উনি খুব ভালো কাজ করেছে আমাদের নেত্রী, বিশ্ব নেত্রী। এইসব কথা বলে মানুষকে বোকা রেখে আর কতদিন চলবে? আমার খুব দুঃখ লাগে যে এক সময় উনি বলতেন যে আমি ক্ষমতায় গেলে ডেইলি 1 ঘন্টার বেশি টেলিভিশনে যাব না। আহারে, এখন তো দেখি প্রতি ঘন্টায় ঘন্টায় টেলিভিশনে যান। কি বলবো, মানে আমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে হচ্ছে, এটা তো লজ্জাস্কর। এত কি বলবো, মানে এগুলো নিজেদেরই খুব খারাপ লাগে। তো আপনি ইউনূস সাহেবকে নিয়ে যেটা করছেন এটা বন্ধ করেন, আপনার এটা ফল কিন্তু ভালো হবে না। এটা আপনার জন্য ভালো না, বাংলাদেশের জন্য ভালো না। এমনিই তো আমাদের ভাবমূর্তি কোথায় নিয়ে গেছেন, প্রায় কি বলে এটাকে, দেশটাকে যে জায়গায় আপনি ফেলে রেখে যাচ্ছেন,
হ্যাঁ, ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এত ভঙ্গুর অবস্থা। 71 সনে পাক বাহিনী যে কাজগুলো করে গেছে সেগুলো আমরা চোখে দেখেছি, যে এইখানে ব্রিজ ভেঙেছে বা এটা করেছে ওইটা করেছে, হত্যাকাণ্ড হয়েছে। আর আপনি তো অদৃশ্যভাবে এমনভাবে দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে যাচ্ছেন, এটা তো আরও ভয়াবহ। আমি তো মনে করি এটা আরও ভয়াবহ, এটার মূল্য আমাদেরকে আরও দিতে হবে। আপনি যত দ্রুত সরে যান, অথবা আপনাকে যত দ্রুত আমরা সরাতে পারি, সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক।